আল্লাহ নবী কয় কি করব, বলার কিছু নাই। ঠিক আছে, আল্লাহ নবী বসে গেল। আল্লাহ নবী বসলো খাটে। ওরে খাটের নিচে চাইলেন বসে, দেখে মাল মাতারও অভাব কিছু নাই দরদি গো। ওরে মাল মাতারও অভাব কিছু নাই। এই যে ইতিমধ্যে কুলসুম বিবি, ইতিমধ্যে কুলসুম বিবি এই যে বাবার জন্য খানা আনে তখন উনি হাইরে আত্মা ভরে খানা খাওয়া চাই বাবা। হাইরে উদুর ভরে খানা খাইতে হয় গো দরদি নাই, আপন বলে কার পাশে দাঁড়াই আমি। আহা যেটুক খানা দিল এবার, যেটুক খানা দিল বিবি আমার দয়ারা নবী কি করে তখনই হাইরে ঘাড়ে ঠাইরা পাকড়ি খুইলা নেয়। পাকড়ি খুলে খাটের পরে খানাটা তার ভিতরে উঠাইয়া টবলা বেঁধে নেয়। হাইরে টবলা বেঁধে নিয়া নবী, টবলা বেঁধে নিয়া নবী ওরে মনে মনে চিন্তা করে তখনই আইরে এই খানাটা হাসান হোসেনকে দিব তাই গো দরদি নাই, আপন বলে কার পাশে দাঁড়াই। আল্লাহর নবী কয় যে এই খানাটুকুনি আমি হাসান হোসেনকে খাওয়াই দিব। আমি কলিজার টুকরা নয় রে মনে, আমার বাবাদেরকে আমি না খেয়ে রেখে এসেছি। আমি হয়তো বড় মানুষ, আমি হয়তো বা নাই বা খেলাম, কিন্তু ছোট ছোট মাসুম বাচ্চা এরা না খেয়ে তো থাকতে পারবে না। তাই বলে যখন ওই খানাগুলো টোপলা বেঁধে যখনই করলো কি কুলসুমের বাড়ি থেকে যখন রওনা হইতে লাগলেন, এমন সময় কুলসুম বলতে আছে যে ছি 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 বাবা একটু দাঁড়ান তো, কয়েকটি কথা আমার আছে। বলে মা বলো। বলো শোনেন, আপনাকে দিছি খানা, সেই খানা আপনি না খেয়ে আপনি কি করতেছেন, ওই ফগুন্নির দুটা ছেলের জন্য আপনি খানা টোপলা বেঁধেছেন না? ছি ছি ছি, লজ্জায় মরে গেলাম। আপনি আমার বাসায় আসবেন, উদুর ভরে খানা খাবেন, আর আপনি আসলে ওই ফকির ফকুন্নির দরবার কে মরলো, কার দাফন কাফন হয় নাই হয়েছে, এতগুলি মাল তুমি কি করবা, এই সবগুলো ঝামেলা নিয়ে যান আপনি আমার কাছে আসেন। আমার বড়ই দুঃখ লাগে। হ্যাঁ, আল্লাহ নবী বলে যে মা দুঃখ তো লাগবেই, তারপরে এইসব মালের, এই মালের মালিক কি তুমি? এই মালের মালিক হলে মহান আল্লাহু রাব্বুল আলামিন, তোমাকে মাল দিয়েছে তাই তুমি মাল পেয়েছো। ঠিক আছে। আল্লাহ নবী বাড়ি থেকে বের হয়ে গেল। কুলসুম কয় যাও, একটু সামান্য খানা দিছে আর এই হাসান হোসেনের জন্য খানা নিয়ে যাচ্ছে নিজে না খেয়ে। এই ফগুন্নির আর ফকিরকে দরবার নিয়ে যান আপনি আমার বাড়িতে আসেন না, ফারদার আপনাকে নিষেধ করতেছি। ছি ছি ছি। আল্লাহ নবী খালি পিছন দিকে একবার তাকাইয়া চলে যাচ্ছে, আস্তে আস্তে রাস্তা দিয়ে চলে যাচ্ছে। ঠিক আছে মা, আমি যাই। এইবার রাস্তা দিয়া নবী গেল, হাইরে ওসমান গনি বাগানে পানি ঢালতে ছিল। একটা আজব কাণ্ড ওসমান দেখতে পায়, হায় রে হাইরে খেজুর গাছের মাথা গুলি ওসমান দেখে, খেজুর গাছের মাথা গুলি হাইরে জমিনেতে সেজদা হয় পড়ি। বাবা একটা গাছের মাথা দাঁড়াইয়া যে নাই গো দরদি নাই, আপন বলে কার পাশে দাঁড়াই বাজান।
ওসমান গনি বলতেছে এটা কি ব্যাপার, কই একটার তো কাছে গলায় পানি ঢেলতেছি কিন্তু মাথা তো একটাও উপর দিকে নাই, কারণ সমস্ত খেজুর গাছের মাথাগুলি সব জমিনে সমস্ত সেজদায় গেছে, এর কারণ কি? বাবা গো, খেজুর গাছের ফাঁক দিয়ে তাকায় দেখে দোজাহানের বাদশা এহকাল পরকালের নবী আমার ওই রাস্তাটা যায় আর চোখের পানি মরছে একটু করে। তাই খেজুর গাছগুলি সম্মানে নবী আসতেছে, নবীকে সবাই খেজুর গাছগুলি যা জমিনে সেজদা করেছে। এমন শব্দ দেখে ওসমান গনি কিসের পানি ঢালা বাদ দিতে করলে কি সঙ্গে সঙ্গে চলে গেল, যায়া ওসমান গনির সামনে দাঁড়াইয়া আগে সালাম দিলেন, তারপরে দুই পায়ে কদম মুসি করে সালাম দেওয়ার পরে বলল, আব্বা হুজুর মনে হয় আমার বাসায় গিয়েছিলেন। বলে জি বাবা। ও তো বাসায় থেকে এই মুহূর্তে আবার আপনি যাচ্ছেন, আপনার মেয়ে কুলসুম কি আপনাকে কোনো কুকাট্য ভাষা বলছে? আল্লাহ নবী তো জানে যে কুলসুম কি ভাষা বলে, কিন্তু এটা যদি জামার কাছে বলে বাবারে হয়তো মেয়ের ভাত নাও হতে পারে। বাবা মা কিন্তু অনেক দোষ মেয়ের গোপন রাখে, সব বাবা মায়েরাই। খালি বললো বাবা ও কিছু না, না তো করবি না, আল্লাহ নবী তো মিথ্যা কথা বলবি না, খালি বললো ও কিছু না। ওসমান গনি টের পাইছে, ওসমান গনি আর কোনো কথা না বলে করলে কি সরাসরি করলে কি তাড়াতাড়ি চলে গেল যা কুলসুমের কাছে। কুলসুমের কাছে যাইয়া ওসমান গনি কয় ডাকিয়া, শোনো শোনো কুলসুম বলি যে তোমায় হায় রে, এই যে এই মুহূর্তে আব্বা আইলো, এই মুহূর্তে আব্বা আইলো আমার বাড়ি হইতে নেমে গেল। ওরে কি জন্যে নেমে গেল বুঝতে পারলাম নাই গো, দরদি নাই আপন বলে কার পাশে দাঁড়াই আমি। ওসমান গনি বলতেছে, কুলসুম বাবা এই মুহূর্তে আইলো, আবার এই মুহূর্তে বাবা আমার বাড়ি থেকে নেমে গেল, এর কারণ কি? বললো কিছু না। বলে না ও কিছু না, অবশ্যই কোনো কথা হয়েছে, তাছাড়া এই মুহূর্তে এসে নেমে গেল, এর কারণ কি? আমার বাবাকে তুমি ঘুরে নিয়ে এসো, যদি ঘুরে নিয়ে আসো তাহলে আমার বাসায় থাকো, আর যদি না নিয়ে আসতে পারো তোমার বাবাকে এই মুহূর্তে তোমার যা টোপলা চাপলি আছে এগুলো বেঁধে নিয়ে তুমি চলে যাও। কুলসুম কয় কাম সারা, তার কারণ এখন আমার ফকিরের বাড়িতে আবার যাওয়া লাগবে, গালি দিলাম ফকির টকির করে, কিন্তু আমার তার বাসায় না গেলে তার হয় না। তুমি তাদেরকে গালি, ওসমান বললে তুমি তাদেরকে গালি দাও, তুমি এত বড় তালুকদার, এত বড় ধনী, তুমি কোথায় থেকে আসলে? অসম্ভব, যদি তুমি নবীকে নিয়ে আসো তাহলে তোমার ভাত হবে, না হইলে তোমার ভাত এখানে হবে না। আব্বা গো একটু দাঁড়াও না আসি আকে, তুমি দয়ার নবী নূরের গো ও সয়বি মোরে। কুলসুম এই
দুইবার দৌড় দিলে গো নবী পিছন দিকে ফিরে চাইল প্রাণের মা জান গো মেয়ে আমার পিছনে দৌড়াইয়া সে দিল এসে বলে প্রাণের বাবা গো আমার বাসায় এখন একেবারে চলো তুমি না যে গেলে আব্বা গো ওই বাড়ি আমার ভাত হাইরে নাহি হইব প্রাণের আয় আব্বা গো তাড়াতাড়ি চলো আব্বা আমার বাড়িতে আল্লাহর নবী হাজার হলে নাক কান নাই বাবা মার আবার মেয়ের কথা শুনে আবার আস্তে আস্তে করলে কি কুলসুমের সাথে চলে গেল সেই ওসমান গনির বাড়িতে। যখন ওসমান গনির বাড়িতে গেলেন যাওয়ার পরে সালাম কালাম দাবার খাটের পরে বসাইলো, বসে তাকে খানা পিনা খাওয়াইলো। ঠিক আছে আব্বা হুজুর। ওসমান গনি বললেন আপনার খানা যত লাগে আমি দিয়ে দেবো, সমস্যা নাই, হাসান হোসেন খাবে। কিন্তু আব্বা মন খারাপ করে আমার বাসায় থেকে গেলে আমি এটা কখনই মেনে নেব না এবং আমি কুলসুমকে কিন্তু গালি দিব। আল্লাহ নবী একটু মিষ্টি মিষ্টিভাবে মৃদুভাবে হেসে উঠে বললো বাবা ওসমান গনি তা তুমি করতে যেও না বাবা, আমি অত্যন্ত খুশি আছি ইনশাআল্লাহ। ওসমান গনি বলল বাবা খুশি আছেন? আপনি কি কি করলে আপনার মনের বাঞ্ছনা পূর্ণ হয় একটু ভেঙে বলেন তো আব্বা। বললো যে বাবা তোমরা মনে কোনো দুঃখ নিবে না তো, আমার বোর মন খারাপ করবে না? বলে না আব্বা। জি না আব্বা কোনো কালে মন খারাপ করবো না, আপনি বলেন। আল্লাহ নবী বলল বাবা এই বাড়ির আনাচে কানাচে অনেকগুলো দেখলাম তারা মুর্দা আচ্ছা, দাফন কাফন দিনে তাদেরকে মাটি হচ্ছে না বাবা, তাদেরকে একটু দাফন কাফন করার ব্যবস্থা করো, কেননা আল্লাহ পাক টাকা পয়সা মালধন তোমাকে প্রচুর পরিমাণ দিয়েছে। ওসমান গনি বলল জি আব্বা ঠিক আছে। তারপরে কিছু বলবেন? বল তারপরে এই যে মাল মাত্রাগুলি তোমার আছে বাবা এর কিন্তু হিসাব নিকাশ আছে, হিসাব দিতে হবে জান ও মালে। বাবা তুমি মানুষকে এটা জাকাত করো না, দান খয়রাত করো না, তুমি একটা কাজ করো আপাতত বড় করে একটা মজলিস তৈরি করো বাবা, গোটা আরবের ভিতরে একটা মজলিস তৈরি করো, একটা মজলিস দাও। আমি মজলিসের কথাটা আমি বলতেছি বাবা মন খারাপ করবে না। ওসমান গনি বলল জি না আব্বা মন খারাপ আমি করব না কখনো। বলো মনে যদি তুমি কোনো ব্যথা পাও বেদনা পাও তাহলে কিন্তু হবে না বাবা। বলে না আব্বা আমি মনে কোনো ব্যথা পাবো না, আর যদি ব্যথা পাও তাহলে বলবো না। বলে আরবের ভিতরে বিরাট করে একটা মসজিদ তৈরি করো, সেটা মসজিদ দিবে তুমি কিভাবে? মসজিদের দিন তারিখটা ধার্য করলাম হলো সোমবারের দিন, সবচাইতে বেশি ভালো। কুলসুম কয় কাম খাম করলো, গোটা আরবের ভিতরে মসজিদ দিবে তাতে মালমাত্রা থাকবে? সি 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 সি। ওসমান গনি আমার স্বামী কি যে একটা পাগলের ফেরে পড়েছে আল্লাহ। আমার আব্বা এক পাগল, ওসমান গনি আর এক পাগল। নাউজুবিল্লাহ। আল্লাহর নবীকে কুলসুম কয় পাগল, সে বলে পাগল রে। আর তার কথা শুনে এই মালমাত্রাগুলো সমস্ত শেষ করে দিচ্ছে। কুলসুম কয় এখন আমি অন্ধকার দেখতেছি, যেদিকে চাই সেদিকে আমার খালি অন্ধকার, আমি এখন হেঁকড়িবারও পাচ্ছি না ফিকরিতেও পাচ্ছি না। এখন স্বামী কিছু বলতে পারি না, আমি তো চতুর্দিকে অন্ধকার, এই মালমাত্রাগুলো ফুরিয়ে গেলে শেষে আমি কি খাবো? আমার তো অন্ধকার, অন্ধকার ছাড়া আমি কিছু দেখতেছি না। তাই মহতে গান গাইছে ওরে আধারে ঘিরিল
কার ছায়ায় দাঁড়াবো, এখন কে দিবে পথ দেখাইয়া রে, ওরে আধারে ঘিরিল, আধারে ঘিরিল, কার ছায়া দাঁড়াবো, কে দিবে এখন গো পথ দেখাইয়া রে, আধারে ঘিরিল। একেতে আধারি রাতি, তাতে নাই সঙ্গের সাথী, টাকা বিনে কোথায় চলে যাবো রে, আধারে ঘিরিল, কার পাশে দাঁড়াবো, কে দিবে পথ দেখাইয়া রে, আধারে ঘিরিল। ওসমান গনি শ্বশুরের কাছে এইবারে শোনেন শোনেন প্রাণের বাবা নূরে মুস্তফায়, সোমবারের দিন তারিখটা ঠিক কইরা নিল, নবী আমার বলে এবার বাসার দিকে গেল, টোপলাখানা নিয়া নবী ফাতেমার বাড়ির দিকে যায়, এইদিকে কুলসুম যে স্বামীক ডেকে কয়, শোনেন প্রাণের স্বামী একটা কথা বলি, শোনেন প্রাণের স্বামী গো একটা কথা বলি, ওই গরিব মানুষ আমার জানো আসে না বাসায় রে, আধারে ঘিরিলে কার ছায়ায় দাঁড়াবো রে, কে দিবে পথ দেখাইয়া রে, আধারে ঘিরিলে। সব লোকে কে দাওয়াত করবেন গোটা আরব দেশে, আমার বোনে ফাতেমারে দাওয়াত দিবেন না মোরে, ওসমান গনির কাছে কুলসুম এইসব কথা কয়, ফকুন নিল গোষ্ঠী যাইলে ইজ্জত আমার সমস্ত লুটে যায়, বড় 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 লোকে ধনী ঘরের মেয়ে ছেলে সমস্ত লোক হাইরে আসিবে, আরে আসিবে বাসায় রে, আধারে ঘিরিলে। হাইরে এই কথা শুনিয়া ওসমান কি করে তখনে, কাকে দাওয়াত দেওয়ার জন্য পাঠাইব মোরে। ওসমান গনি বলতেছে কুলসুমকে, বিবি গো এই যে কথাটা তুমি বললা, তাহলে এখন তোমার বোন ফাতেমাকে, হাসান হোসেন, হজরত আলী এদেরকে দাওয়াত দেওয়া যাবে না, তাহলে এই গোটা আরব দেশের ভিতরে দাওয়াত দিবে কে? বলে বড় বড় লোক যারা, তাদেরকে আপনি পত্রে বা চিঠির দ্বারা দাওয়াত করেন, আর এই যে গরিব লোক দেখতেছেন না, বল হ্যাঁ, এই গরিব লোকের দাওয়াতের ভার আমার একটা ছেলে আছে নাম ইনুস, ওই ইনুসকে আমার ওই ভাগ্নাকে আমি পাঠিয়ে দেবো। সেই ছেলে আবার ভাগ্না হলো ছেলে কি করে? কুলসুমের আগে একটা বোন আছে, নাম হলো রোকেয়া খাতুন, ওই রোকেয়া খাতুনকে বিবাহ দিয়েছিল ওসমান গনির সঙ্গে আল্লাহ নবী বড় মেয়ে। যখন ওই রোকেয়ার পেটে থেকে একটা বাচ্চা হলো, ওই মেয়ে ছেলেটার নাম ছিল ইনুস। ইনুসকে 7 বছর রেখে রোকেয়া মারা গেল। যখন রোকেয়া মারা গেল তখন আল্লাহ নবী চিন্তা করলো যে জামাই তো অন্য জায়গায় থেকে একটা মেয়ে নিয়ে আসবে, যত সংসার করে খাবে, কাজে আমার ওই নাতি ছাড়াটা ভুল অন্যায় অত্যাচার হবে। তাই করলো কি, বললো যে ঠিক আছে, হ্যাঁ আমি কুলসুমকে বিবাহ দেব। তাই কুলসুমকে শাদি দিল তখন ওসমান গনির সঙ্গে। তাহলে এখন ওই রোকেয়ার যে ছেলে ইনুস, তাহলে ইনুসের সাথে কুলসুমের তাহলে কি খালাম্মা না? খালাম্মা হলো, কারণ খালাম্মা হয় এখন সৎমা। কুলসুম বললো আমি ইনুসকে বর্গা ছাপাইয়া প্রয়োজন হয়তো আমি দাওয়াতের জন্য, গরিব লোকে দাওয়াতের জন্য পাঠাইয়া দিব। হাসান হোসেন প্রায় রাস্তায় ধুলো দেখ খেলে, হ্যাঁ ওরা টের পাবে না একটা মহিলা মানুষ যাচ্ছে, মহিলা লোকের সাথে ওরা কথা বলে না, কাজী ইনুস দাওয়াত দিয়ে চলে যাবে, কোনো সমস্যা হবে না, বর্গা ছাপাইয়া দিব।
ওরে এই কথা বলিয়া কুলসুম কি করে তখন হাইরে ইনুসকে যে ডাক দিয়া আনিলে তখন শোনো শোনো প্রাণের বাবা ইনুস তুমি শোনো গরিব লোকের দাওয়াতের ভার বাবা তোমার উপর রইল হাইরে ইনুস বলে প্রাণের আমায় উপায় আমার নাই হাসান হোসেন রাস্তাতে যে ধুলা দিয়া খেলায় তাদের ডেয়ে কেমনে আমি দাওয়াত দিয়া যাই হাইরে কুলসুম বলে সেই দিকে তোমার চিন্তার কারণ নাই তোমায় বরগাছা পাইয়া দিব যে পাঠাইয়া গো মিয়া ছেলের সঙ্গে ওরা কথা বলে নাই রে আবার গিরি রে বাবা যেই কথা সেই কাজ করিলে তখন বাবা ইনুসকে যে বরগাছাই যা ও মিয়া বানায় গো তখন কুলসুম এইবার মিয়া সাজাইয়া ইনুসকে বলিল গোটায় আর গরিবের ভার তোমার উপর রইল শুধু ফাতেমা আমার বোনে ফাতেমা রে হাসান হোসেনের সঙ্গে করে অযথালি 5 জনকে দাওয়াত তুমি করো জান্না বাবারে আধারে গিরিলে বাবা এই পর্যন্ত শেষ করিলাম আরো অনেক আছে মনে হয় বাবা এর পরে এই খণ্ডটি পাবে এই পর্যন্ত এই খণ্ড শেষ করতে হলে এরপরে দ্বিতীয় আবার খণ্ড পাইয়া যাবে আমি মজামা দেওয়ান বলি ওরে 10-এর কাছে জানি গুরুগাদুবি হইলে বাবা সবাই ক্ষমা করবেন যাই রে আধারে গিরিলে কার ছায়ায় দাঁড়াবো রে কে দিবে পদে খাইয়া রে আধারে ঘিরিলে